হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আজকে ফের একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপিটা সজনে ডাঁটা, মটর ডাল আর আলু দিয়ে বানিয়েছি। রেসিপিটা কিভাবে বানিয়েছি তোমাদের সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটি দেখো। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা আর ভাতের সাথেও খেতেও দারুণ লাগে। এই রেসিপিতে বেশি কিছু মশলা লাগে না, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই রেসিপিটা হয়ে যায়। চলো তাহলে দেখতে থাকো। এখানে দেখো আলু কেটে নিয়েছি, এরকম একটু বড় বড় করে ডুমো ডুমো করে আলুটা কেটেছি। এখানে দেখো সজনে ডাঁটা কেটে নিয়েছি, মটর ডাল নিয়েছি, 150 গ্রাম মটর ডাল আছে, আর একটা টমেটো আছে, টমেটোটা 4 টুকরো করে নিয়েছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ করব তাই জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। এখানে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, জল গরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম। ডালটা এবার ভালো করে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারো। আমি প্রেসার কুকারে দিলাম না, আমি কড়াইতে সিদ্ধ বসালাম, কারণ ডালটা আমি খুব বেশি সিদ্ধ করব না। দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা এরকম থাকবে, খুব বেশি সিদ্ধ করব না। ডালটা সিদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে, এই রকমই রাখবো। তাই ডালটা আমি নামিয়ে নিলাম। দেখো ফের কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু ফোড়ন দিয়ে দেবো। 2টো তেজপাতা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তোমরা যারা নিরামিষ খাও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেছে, এবার একটু 5 ফোড়ন দিয়ে দেবো আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। সব ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নেব। ফোড়নে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করো না, তোমরা ভিডিওটি পুরো দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি চাও শেয়ারও করতে পারো। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটা খুব বেশি ভাজতে লাগে না, তাই আমি সজনে ডাঁটাগুলো পরেই দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে যেতে তবে সজনে ডাঁটাগুলো দিলাম। সজনে ডাঁটা আর আলু আরেকটু ভালো করে ভেজে নেব। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো সজনে ডাঁটা, আলু, টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরেকটু ভেজে নিলাম। এবার মশলা অ্যাড করে দেবো। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম। সজনে ডাঁটা আর আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবারে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। তোমরা আদাটা বেটেও দিতে পারো, আমি একটু গ্রেট করে আদাটা দিলাম। দেখো ডাঁটা আলু আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ডাঁটা আলু যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এখানে দেখো ডাল সিদ্ধ করেছিলাম, ডাল সিদ্ধর সময় আমি নুন দিইনি, তাই ডালের পরিমাণ মতো একটু নুন দিয়ে নুনটা ডালের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। 15-20 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখবো ডাঁটা আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটা আলু মোটামুটি সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আরেকটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখবো ভালোভাবে সব সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা মটর ডালটা আমি দিয়ে দেব। ডালটা এবার ভালো করে মিশিয়ে দেব তরকারির সাথে। দু 3 মিনিটের জন্য আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখব তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়েছে কিনা। এবার আমি একটু ভাজা মশলা অ্যাড করে দেবো। ধনে, জিরে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা 1/2 চা চামচ দিয়ে দিলাম। ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব মশলাটা।
এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার সব শেষে হাফ চামচ ঘি দিলাম। ঘিটা দিয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তরকারিটা নামিয়ে নেব। তোমরা ওই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খেতে খুবই ভালো হয়। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। সজনে ডাঁটা, আলু আর মটর ডাল দিয়ে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।